দ্রুত ৬ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্য না কাটলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা। আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটিমাত্র ডুয়েট উচ্চশিক্ষার সুযোগ নেই। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। একই দাবিতে রাজশাহীতেও কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। বিক্ষোভ মিছিল করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিলটি নগরীর খোজারখোলা কাজিরবাজার ব্রিজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালেও। এদিকে বগুড়াতেও কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের শেরপুর সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এই হামলার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আজকের এই কর্মসূচি। এছাড়াও রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।